সকাল 7টার সময় এক মাওলানা আমাদের বাড়িতে আসে, বলে, অনন্ত তোমরা বাড়ি থাকো না। তাহলে কেন? মোল্লা, বাড়ি থাকো না কি হয়েছে? আমরা এতগুলো ভাই আর এত আমাদের ছেলে মেয়ে, কি হয়েছে, তোমরা কি করবা? তাহলে শোনো, রায়ন্দা কিন্তু ময়না পাখি ধরার কল আসি গেছে, এই ময়না পাখি ধরতে কিন্তু নামবে, তোমরা সরিয়ে যাও। মানে গন্ডগোল করবে, যেসব বাড়ি শিক্ষিত, যারা ওই লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে তাদেরই মারবে। এইবারে সেই 7টার সময় তিন দিকে রাস্তা নিয়ে ফায়ার করতে করতে এসে আমাদের বাড়ি সব ঘেরা দিয়ে দিল। তো বড় বাগান, আমাদের বাড়িটা হয়েছে, বাড়ি এরিয়া আমাদের 42 বিঘা, ভাগ ভাগ কাকা জাটা তো আছে, সব বাগান এখানে সেখানে জলের মধ্যে সেই পানার ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, ঢুকে যাওয়ার পরে আমরা তখন ছোট, তা বয়স্কদের মারে কিন্তু ছোট তাদের মারে না। আমাদের নাম ধরে ডাক দল মকবুল করে একটা ছেলে, আমার ক্লাস বন্ধু, ওই মকবুল, ওরা বন্ধু রাখতাম, ও খেতির দা কি এদিকে আসো না। আর আবার ভগ্নি উঠে ছিল, তার নাম রহমান, একজনের নাম খালেক, এই মানে এই সব আর কি বন্ধু লোক। কি রে তোরা আমাদের বাড়ি এরকম অত্যাচার করিস, তোরা আমাদের বাসাই রাখবি? তাহলে হয় বাঁচাবো, এদিকে আয়। তা তোর বৌদি কি অবস্থা করে দেখ। মানে আমার সেই দাদা এই কিসের মডেল স্কুলের আর কি, ওখানে বলতো মাস্টার ছিল, তারই এত এই ছাত্র, ওই যেগুলো কথা বলতেছে। তখন সেই বৌদিকে পুকুরে নারকেল আছে, নারকেল পারছে, ওরা খাবে, ডাব তুলে দিতে বলে। সেই বৌদি আদৌ ঘাটেই নামে না, জলের এত ভয়। তো সেই বৌদিকে ঘাট ধরে নামাইলো। হ্যাঁ, চুলির মুঠি ধরে আমারই সামনে দাঁড়াই রয়েছে, আমি তো কান্নাকাটি করতেছে, তোদের হাত পা ধরছি, বৌদিকে করিস না, আমি তুলে দিচ্ছি, তুই তুলে দিচ্ছিস। এই আর একটা যাই স্তন দুটো ধরি কেটে দিল, তারপর বৌদির ঘাটটা ধরিয়ে পুকুরে জলে এইরকম মেরে ফেললো। আমি আর বলতে পারবো না। সেই অত্যাচার, বংশ আদি কোথায় যে গেল, কোথায় লুকালো, বাড়ি ঘর সব ফাঁকা, কারো খোঁজ নেই। আমি এই পর্যন্ত শেষ করো। দাদাকে মারলো, সে তাকে খালের ঘাটে নিয়ে ওই ভোজালু দিয়ে কুপিয়ে মারলো। আর একটা ভাইপোকে সে ছুরি দিয়ে খালের পারে হাত পা বেঁধে চিৎ করে ফেলাইয়া খালি এরকম কুচাই শালা, তোদের জ্বালায় আমরা বসবাস করবো। যে জায়গায় যাই সাধক, কোর্টে যাই সাধক, স্কুলে যাই সাধক, থানায় যাই সাধক, রাস্তাঘাটে সাধক, তোদের জ্বালায় বসবাস করতে পারিনি, তার দ্বারা এইবার তোদের শেষ করো। ওই দেখো, তো আমি তো সেই মর্মাহত হয়ে গেল, আমি সেইখানে পড়িয়ে গেল। ওরা ওই কাজ করে বেরোয় গেল, শেষে অন্য দাদারা যারা ছিল আশেপাশে, তারা তেল জল দিয়ে হুস করলো, আর বৌদিকে ওখান থেকে তুলে সেই পুকুরের পাড়ে মাটি দিয়ে রাখলাম। এই করে আমার সেই যখন 21 বছর বয়স, তখন 70 সন চলছে। তার আগে ছোট ছিলাম, পড়াশোনার মধ্যেই ছিলাম, কিন্তু দেশের ভালো মন্দ ওইদিকে আমরা খেয়াল করতাম না। কারণ আমাদের বাড়িতে আমরা 14 খান কাকা জ্যাঠা দিয়ে ভাই, সবারই চাকরি, মাস্টার, তহসিলদার, এই উকিল, দারোগা, এইসব। কিন্তু আমাদের ওই ভাবনাটা ছিল না, আর আমরা ওই বলে কিছু মনে করতাম না। যেহেতু বংশে আমরা অনেক লোক, আমরা 350 লোক একই পরিবারে বসবাস করতাম, এই জন্য আমাদের মুসলমানরা ভয় করত। তা যখন মুজিবার ভোট হয়, ও বাংলাদেশ হলো চৈত্র মাসে, হইল না, চৈত্র মাসে, হ্যাঁ চৈত্র মাসে জয় বাংলা হয়ে গেল। বৈশাখ মাস থেকেই আমাদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে। যেহেতু বংশে বেশি,
শিক্ষিত ছেলে পান বেশি। যে আগে খালি শুনি আগে সাধজ্ঞ মারো, আগে সাধজ্ঞ না মারলে আমরা এই শরণখোলা বা রায়ন্দা থানা অ্যাকাউন্ট করতে পারবো না, এই শব্দই সবসময়। এই জন্য আমরা সবসময় লাঠি সোটা নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু দেখা গেল হঠাৎ বৈশাখ মাসের শেষে একদিন মানে পাড়ার যত মুসলমান, ভিন পাড়ার মানে 7-8টা পাড়ার মুসলমান এবং রেজাগার আসে আমাদের বাড়িতেই ঘেরলো। ঘেরিয়া আমার সেজু দাদাকে মারলো, একটা ভাইকে মারলো, বৌদিকে মারলো, তার স্থান কেটে দিল, আমাদের সামনে দাঁড়া করিয়ে তাকে পুকুরে চুবিয়ে মারলো। ওই অবস্থায় আমরা বাড়িঘর ছেড়ে সবাই একই দিনে বেরিয়েছি সুন্দরবনে। সুন্দরবনে 17 দিন থাকি। থাকার পরে মরবরি থানা স্থগিত আর রায়জাদ্দি ওরা 2 জন আসলো, যাই নুমুরিয়ার এখানে কি করি, সব ওট নৌকায়, চল মরতে তো হবেই, তা তোদের সাথে আমরাও মরবো, চল। উনি আমাদের হাসনাবাদে এনে দিল। ওখান থেকে বারাসাত গেলাম, বারাসাত থেকে আমরা চলে গেলাম গয়া ক্যাম্পে ছিলাম। দেশ স্বাধীন হওয়ার পরে দেশে গেলাম, যাওয়ার পরে ওই টার্গেট আমাদের উপর থেকেই গেল মুসলমানদের। তা প্রথমে আমরা 2 ভাই যাই, যাওয়ার পরে আমাকে ডাকে, এই অমুক ক্ষিতিস চল, তো অমুক জায়গায় জায়গা রয়েছে, অমুক জায়গায় ধান হয়েছে, আনবি না? ওইভাবে আমাকে নিয়ে মারলো। মারার পর আমি তারপরে আর ওই ও মালাউন ধান নিতে আসছিস, ধান আমরা কষ্ট করে তৈরি করছি, তোরে ধান খাওয়াচ্ছি, ডাকি কিন্তু তারাই নিল। নিয়ে এই অবস্থা শেষে আমি এই আমার হাতের চেহারাটা এখনো ভাঙ্গা আছে, বাড়িতে আসলাম। সবাই গেল এই দেশ থেকে, দেখো আমি এই দেশে আর থাকবো না, তুই সবার ছোট ভাই, 14টা ভাইয়ের ভিতরে তুই ছোট, তুই যদি চলে যাস তাইলে আমাদের আদরের পাত্র আর কই থাকলো, তোরে যেতে দেবো না। কিন্তু এই করতে করতে আমি শেষে আর 73-এ আর থাকলাম না, আমি চলে আসলাম। যে না, আমি আর সহ্য করতে পারবো না, আমি চলে যাই, তোমরা এই 2টা পার্টিতেই থাকো। আমি চলে আসলাম, আমি ডাইরেক্ট চলে গেলাম সেই